فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مناظر له ولا جلد بلد ولد جسد رس وجز ونز وعظم له ولا جذب وصف عيب قاب بيت خصم له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وكبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن في خلق السماوات والأرض واختلاف الليل واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت
فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزق له ألا مبتلى فأعافيه ألا كذا حتى يطلع الفجر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين दुनिया में हमने आकर दुनिया में हमने आकर रब से दिल न लगाया सोचा नहीं हमने कभी कल हशर में क्या होगा बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्हम्दुलिल्लाह কান্দাইল পশ্চিম মধ্যপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 21তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব আলাল উদ্দিন মাস্টার সাহেব, প্রধান শিক্ষক, কান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ, সভাপতি গুরুদাসপুর উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান গুরুদাসপুর উপজেলা পরিষদ। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার আগে যিনি আলোচনা করেছেন, আজকের এই মাহফিলের দ্বিতীয় বক্তা দেশ বরেণ্য আলেম কারি মাওলানা মোহাম্মদ রজব আলী যুক্তিবাদী। ওনার পূর্বে আলোচনা করেছেন আমার বন্ধুবর শ্রদ্ধেয় আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা মুফতি মাসউদ বিন মুস্তফা। এছাড়াও আরও অন্যান্য ওলামায়ে কেরামগণ আলোচনা করেছেন। আমার সামনে উপবিষ্ট আছেন এলাকা এবং এলাকার আশেপাশের দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সৃষ্টি মহান স্রষ্টা দয়াময় মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ানুহু এর দরবারে লক্ষ কোটি শুকর যে মহান রব্বে কাবা এ ফিতনা ফাসাদের জামানায় এমন একটা সময় আমরা উপস্থিত রয়েছি যে সময় আমাদের ঈমান বাঁচানো বড় কঠিন। কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য এমন একটি জামানা আসবে যেই জামানায় ঈমানের উপরে দাঁড়ায় থাকা জ্বলন্ত কয়লার উপরে দাঁড়ায় থাকা যেমন কঠিন, ঈমানের উপরে দাঁড়ায় থাকা অবিচল থাকা ঠিক তেমনই কঠিন। এরকম কঠিন একটি জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা, দুনিয়ার সমস্ত ঝাই ঝামেলা থেকে ফারেক করে মুহতিয়ে জলসায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মুমিন হিসাবে, ইমানদার হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে মহান রব্বে করিমকে রাজি খুশি করার জন্য মহান রবের দেওয়া জবান খুলে সকলেই
কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের আশা বসা আলোচনা বলা শ্রবণ করা সব কিছুকেই কবুল করে নেন। আজকের এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করেন, সকলেই বলি আমিন। লক্ষ কোটি দুরুদ ওয়া সালাম মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজলিমিন সাইয়্যিদুশ শুহাদা'i ওয়াস সাকালাইন শফি'আয়ে মাহশর সাকিয়ে কাউসার আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবী, সমস্ত তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, পীর গাউস, কুতুব আউলিয়া আল্লাহ, পৃথিবীর শুরু লগ্ন থেকে এ পর্যন্ত যত মুমিন মুসলমান কবরস্থ হয়েছে, আল্লাহ সকলের কবরের উপরে শান্তি বর্ষিত করুক, সকলেই বলি আমিন। প্রিয় ভাইরা, যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাথে সাথে শাবান মাস এবং রমজান মাস সম্পর্কে কিছু অল্প সময় কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। মাহফিল শেষ হওয়ার আগেই বেশি সময় আলোচনা করব না, অল্প সময় আলোচনা হবে। কিন্তু মাহফিল শেষ হওয়ার আগেই এখান থেকে আস্তে করে পেশাব পায়খানা করার নাম দিয়া সুন্দর করে মাথা নিচের দিক দিয়ে উঠে যাবেন। কারা কারা একটা হাত তোলেন তো। মাশাআল্লাহ, একজনও উঠবেন না। কারা কারা শেষ পর্যন্ত একবারে মুনাজাতের শেষ হওয়া পর্যন্ত থাকবেন, একটু হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। আমি ঢাকা থেকে আইসা যদি আপনাদেরকে বয়ান শোনাইতে পারি, আপনারা এলাকার বসে শুনতে পারবেন না। আল্লাহ কবুল করুক। পৃথিবীর বর্তমান সময় আমরা আধুনিকতার নামে আমরা বলে থাকি যে আমরা আধুনিক হচ্ছি, ডিজিটাল হচ্ছি, ঠিক না? এই আধুনিকতার নামে আর ডিজিটাল হওয়ার নামে যত দিন যাইতেছে আমরা তত অসভ্য জাতি হচ্ছি। একথা বলেন, নীতি নৈতিকতা, সামাজিকতা, ভদ্রতা, সভ্যতা সমাজে আছে? কথা বলেন, নাই। নিজেদের লাইফের ব্যক্তিগত লাইফ যদি আপনি ফলো করেন, নিজেদের জিন্দেগির ব্যক্তিগত লাইফের দিকে যদি একটু ফোকাস করেন, আপনি আপনার পারিবারিক লাইফের দিকে ফোকাস করেন, রাষ্ট্রীয় দিক থেকেও যদি আপনি ফলো করেন, আজকে আর পৃথিবীর সর্বশ্রেণীর মানুষ, আমরা যদিও মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, সেই সূত্রে আমরা দাবি করি আমরা মুসলিম। বাস্তবিক পক্ষে যদি প্রশ্ন করা হয়, যুবক তোমার ভিতরে মুসলমানিত্বর কি আদর্শ আছে, দেখবেন একজন যুবকও সুন্দরভাবে জবাব দিতে পারবে। কথা বলেন, পারবে? আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে থেকে নবীর আদর্শ বিলুপ্তির দিকে। কথা বলেন ঠিক কিনা? যত দিন যাইতেছে নবীর আদর্শ থেকে আমরা তত বেশি দূরে চলে যাইতেছি। রব্বে করিম পয়গম্বরকে জানায়া দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। রব্বে করিম পয়গম্বরকে উদ্দেশ্য করে জানাইলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইতে চায়,
আপনার উম্মতরা যদি আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, আপনার উম্মতগুলি যদি আমি রবের নৈকট্য হাসিল করতে চাই, পয়গম্বর আপনার উম্মত যেন আপনার আদর্শে আদর্শিত হয়। আল্লাহকে পাইতে গেলে আদর্শ মানতে হবে কার? পয়গম্বরের। কার আদর্শ? কার আদর্শ? নবীর আদর্শ। আল্লাহর নৈকট্য যদি হাসিল করতে চান আদর্শ মানতে হবে কার? নবীর। নাকি মেসির, নেইমারে, শাকিব খান, সালমান খান, নায়ক নায়িকা এদেরকে যদি ফলো করেন তাহলে কি আল্লাহকে পাওয়া যাবে? এদেরকে ফলো করলে পাওয়া যাবে কাকে? শয়তানকে। কাকে? আরো জোরে বলেন কাকে? শয়তান। সমাজের যুবক ওর ড্রেসের দিকে যদি ফলো করা হয়, সমাজের যুবতী ওর ড্রেসের দিকেও ফলো করবেন, ওর চাল চলনের দিকে ফলো করবেন, দেখবেন ও আইডল বানায় আনিছে সমাজের নিকৃষ্টতম ব্যক্তি যারা তাদেরকে। অথচ আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন খালেক, আল্লাহ খালেকের পরে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকাতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মহামানব যিনি, তিনি কে? মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে তৃতীয় আসমানে যখন গেলেন, পয়গম্বর দেখলেন ইউসুফ পয়গম্বর সেখানে বসা। আল্লাহর পয়গম্বর বলেন, আমি ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখার পরে আমার কাছে মনে হলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত সৌন্দর্য দিয়েছেন তার অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দিয়েছে। মুসলমান ইমানদার, ইউসুফ পয়গম্বর যদি এত সুন্দর হয়, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কত সুন্দর। আম্মা জান আয়েশা বলে, এ উম্মত, আমার একদিন হঠাৎ করে হাতের থেকে সুই জমিনের ভিতরে পড়ে যায়। আমি খুঁজতেছিলাম, এমন সময় হঠাৎ করে আমার ঘরে যে ল্যাম্প ছিল, যে আলো ছিল, ওটার তেল ফুরে যায়, অন্ধকার হয়ে যায়। ওই মুহূর্তে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করলেন। পয়গম্বরের চেহারার নূর এত চমকাইতেছিল, পয়গম্বরের চেহারার নূরের আলোতে আমি আমার হাত থেকে সঙ্গে খুঁজে পাই। মুসলমান, তুমি আজকে কার আদর্শে আদর্শিত হতে চাও? এই যুবক, আজকে কাকে তুমি তোমার আইডল বানাইতে চাও? এই যুবক, নবী ব্যতীত পৃথিবীর যেই সমস্ত ব্যক্তিকে তুমি আইডল বানাইবা, ওদেরকে আইডল বানানোর ফলাফল হবে ঠিকানা জাহান্নাম। আর তোমার আমার আইডল যদি হয় রাহমাতুল লিল আলামিন, তোমার আমার আদর্শ যদি হয় পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর বলে, উম্মত আমার সুন্নাত মানবা, আমার আদর্শে আদর্শিত হবা। এ উম্মত, আমার আদর্শ দিয়া নিজের ব্যক্তিগত জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের রাষ্ট্রীয় জীবন সাজাইবা। উম্মত, দুনিয়া থেকে জান্নাতি হয়ে কবরে আসবা। 10 জন সাহাবী যাদের নাম জান্নাতি ঘোষণা হয়েছে, জান্নাতি সাহাবী কয়জন? আর জোরে বলেন কয়জন? এটাই শুনে আসছেন এতদিন, ঠিক না? জান্নাতি সাহাবীকে 10 জন। আশারায়ে মুবাশশারা যে 10 জনের নাম রাসূল ঘোষণা দিয়েছেন, এই 10 জন ছাড়া কি আর কেউ জান্নাতে যাবে না? এই 10 জনের ভিতরে তো হযরত ফাতেমার নাম নাই, এই 10 জনের ভিতরে তো হযরত হাসান হুসাইনের নাম নাই, অথচ হযরত ফাতেমা ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবতী মহিলাদের সরদারিনী হবেন কে? হযরত ফাতেমা। আমার মায়েরা, আইডল যদি বানাইতে হয়, হযরতে আয়েশাকে আইডল বানান, হযরতে ফাতেমাকে আইডল বানান, কারণ তাদেরকে আইডল বানাইলে জান্নাতি হতে পারবে।
আর অন্য এই ভোমরা সুমরা নায়িকা অমুক তমুককে আইডল বানাইলে দুনিয়া থেকে জাহান্নামী হয়ে কবরে যাবে। তাহলে জান্নাতি সাহাবী কি 10 জন নাকি অনেক? 10 জনের নাম আল্লাহ রাসূল কি করছেন? ঘোষণা দিয়েছেন। বাকি এই 10 জন ছাড়াও আরো বহু সাহাবী জান্নাতে যাবে। মুসলমান ভাইরা, এই যেই সমস্ত সাহাবীরা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, যতজন সাহাবী ঈমান নিয়ে কবরে গেছেন সমস্ত সাহাবীরাই জান্নাতি। কারণ আল্লাহর পয়গম্বরের চেহারা যদি কোনো ব্যক্তি ঈমানের হালতে দেখে আর ওই ব্যক্তি যদি ঈমান নিয়ে কবরে যায়, আল্লাহর পয়গম্বরের চেহারা দেখার বদৌলতে ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। মুসলমান ইমানদার, একটু ভালো করে খেয়াল করেন যুবক ভাই। সাহাবায়ে কেরাম নবীর আদর্শ মানল, নবীর আদর্শে আদর্শিত হল। সাহাবীদের আলিশান কোনো বাড়ি ছিল না, ভিআইপি মার্সিডিজ বিএমডব্লিউ বড় বড় দামি দামি কোনো গাড়িও কিন্তু সাহাবীদের ছিল না। ছিল আর জোরে বলেন ছিল। সাহাবীদের বিশাল অট্টালিকা ছিল। কথা বলেন, বাংলাদেশের জমিনে ঢাকার শহরেই তো বড় বড় বিল্ডিংগুলি উঠছে মাত্র 15-20 বছর। শহর গ্রামগুলার অবস্থা তো এমন ছিল, বিল্ডিং এর কোনো নাম গন্ধ ছিল না। বাংলাদেশ যেই সময় স্বাধীন হয় ওই সময় পর্যন্ত মানুষের ঘরে ঘরে খাবারের অভাব ছিল কিনা? আরো জোরে বলেন, মুরব্বীরা সাক্ষ্য দিবেন, ছিল কিনা? বিল্ডিং কই থেকে আসবে? আর সেই 1450 বছর আগের কথা, বিল্ডিং এর তো প্রশ্নই জাগে না। জীর্ণ শীর্ণ অবস্থায় সাহাবীরা চলছেন, সাধারণ অবস্থায় চলছেন। শুধুমাত্র নবীর আদর্শে আদর্শিত হওয়ার কারণে দুনিয়ার জমিন থেকে জান্নাতি হয়ে কবরে গেছে। মুসলমান ইমানদার, সহজভাবে বুঝাবার জন্য উদাহরণ স্বরূপ নবীজির একজন সাহাবী হাবশী গোলাম, যিনি ছিলেন মসজিদের মুয়াজ্জিন, ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন, নামটা কি একটু আপনারা বলেন? আরো জোরে বলেন। মাশাআল্লাহ, আপনারা তো জানেন, দেখা যায়। হযরত বেলাল, উমাইয়ার ঘরে গোলাম। বেলালের হালতটা এমন ছিল, শুধুমাত্র নিজের লজ্জায় স্থান ঢাকবে এতটুকুন কাপড় শুধু বেলালের কাছে ছিল। এর বাহিরে আর একটা টুকরা কাপড়ও বেলালের কাছে ছিল না। পয়গম্বর একদিন বেলালকে বলতেছে, আনফিক ইয়া বেলাল, ও বেলাল, তোমার কাছে যা আছে তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। হযরতে বেলাল বলে, পয়গম্বর, আমার সতর ঢাকার মতো কাপড় ছাড়া আর কোনো কাপড় আমি বেলালের কাছে নাই। নবীজি এরপরেও বলতেছে, আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন যিল আরশি ইকলালা। বেলাল, তুমি যদি আল্লাহর রাস্তায় খরচ করো, তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো, তোমার ধন সম্পদের ভিতরে বরকত বানায়া দিবেন কে? আজকে যারা দান করেছেন এদেরকে ধনী বানাইবেন কে? আরো আস্তে বলেন কে? আরো আস্তে। উল্টা। তাহলে একবারে জোরে বললেই তো হইতো, তাহলে 3 বার বলা লাগতো। কিন্তু 3 বার যে আল্লাহ বলছেন, সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রব্বে কারীম ইবলিসকে বলতেছে, ফাসাজাদু ইল্লা ইবলিস। আদমকে সবাই সেজদা দিছে, দেয় নাই শুধু ইবলিস। ইবলিস কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তোরে বরখাস্ত করলাম, ধ্বংস তুই। ইবলিস বলে, আল্লাহ, আপনার একজন আদমকেও আমি জান্নাতে যাইতে দিব না। তখন আল্লাহ কি জবাব দিছে জানেননি?
আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলছে, ইবলিস আমি আমার বান্দাকে বড় আদর করে বড় যত্ন করে বানাইলাম। এই ইবলিস আমি আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করছি, কোন মাখলুকাত সৃষ্টি করার সময় আমার হাত আমি লাগাই নাই। আল্লাহ সূরা ইয়াসিনে জানায় দেয়, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এ কালামি জিন্দে কুরআনে হাকিম تخاصل عته أفهام الرجال بخا قرآن كلام الله بشنو قديم استي نعينو হয়তো আজকের পরে আর আমি মাহমুদুল হাসানের সাথে দেখা নাও হতে পারে, এমন তো হতে পারে আমার যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরণ হয়ে যাবে। কারণ সকালবেলা মানুষ সুস্থ থাকে, বিকাল হওয়ার আগে মরণ হয়ে যায়। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার জন্য কোনো সিরিয়াল। এর নবীর উম্মতের দল, এজন্য পায়ে হাত দিয়া বলতে চাই, মরণের ভয় সব সময় দিলের ভিতরে রাখার দরকার আছে না নাই? রব্বে কারীম বলে, ইবলিস তুই আমার সব বান্দাগুলারে বান্দিগুলারে জাহান্নামী বানায় ফেলবি, ওয়াদা করলি? বলে আল্লাহ, হ্যাঁ ওয়াদা করলাম, একজনকেও আমি ইবলিস জান্নাতে যাইতে দিব না। ইবলিস রে কয়, ইবলিস তুই কি জানো আমি আমার বান্দাদেরকে কত মহব্বত করে কত আদর করে বানাই না? আল্লাহ বলেন, খলাকতু বিয়াদাইয়া, এ ইবলিস আমি আমার বান্দার হাতগুলা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইলাম। আমি আল্লাহ আমার বান্দার চোখগুলা নিজের কুদরতি হাত দিয়া তৈরি করলাম। আমি আল্লাহ আমার বান্দার জবানটাকে নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করলাম। আমি আল্লাহ আমার বান্দার কানগুলারে নিজের কুদরতি হাত দিয়ে বানাইলাম। ইবলিস তুই এত সোজা আমার বান্দারে জাহান্নামী বানায় ফেলবি? ইবলিস আমার বান্দা যদি না বুঝার কারণে মরণের আগ পর্যন্ত গুনাহের সাগরে হাবুডুবু খায়, মরণের আগে তার বুঝ আসার কারণে একটা বার যদি আমি রবের সামনে দাঁড়াইয়া সেজদায় পড়ে একবার চোখের পানি ছেড়ে আল্লাহ একবার আল্লাহ বলে ডাক দেয়, আরে ইবলিস আমার বান্দা বান্দির আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে রে, আমি আমার বান্দা বান্দিরে মাফ করতে দেরি করব না। আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহিম হায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো। সবাই একটু হাত তুলে আল্লাহ কি আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ আল্লাহ। মুসলমান ইমানদার
হযরত বেলালের কথা বলতেছিলাম। হযরতে বেলালকে পয়গম্বর বলে, লা তাখশা মিন দিল আরশি ইকলালা, ও বেলাল তোমার কাছে যা আছে আল্লাহর রাস্তায় দাও, কারণ আল্লাহর রাস্তায় তুমি যদি দান করো তোমার ধনভাণ্ডারের ভিতরে বরকত বাড়ায় দিবেন আল্লাহ। মুসলমান ইমানদার এমন গরিব একজন সাহাবী, হযরতে বেলাল নবীজির ইন্তেকালের 6 মাস পর হঠাৎ করে নবীজির কথা স্মরণ করে করে বেলাল পাগলের মতো মাজনুন হইয়া রাস্তায় হাঁটে আর ক্রন্দন করে। একদিন আমিরুল মুমিনিনের কাছে চলে গেছে, ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, মদিনার জমিনে আমার একটা সেকেন্ড আর থাকতে মনে চায় না, আমি মদিনা ছেড়ে চলে যাইতে চাই। আমিরুল মুমিনিন হযরতে সিদ্দিক আকবর, এই হযরতে আবু বকর সিদ্দিক, উম্মত রয়েছে যত পয়গম্বর আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীর যত উম্মত রয়েছে, যত উম্মত চলে গেছে, যত উম্মত আছে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মতের ভিতরে সবচাইতে দামি উম্মতের নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিক বা কেন এত দামি হলো? নবীজি হিজরত করে মদিনার দিকে রওনা হয়েছেন। হযরতে আবু বকরকে বলছে, ভাই আবু বকর, যে কোনো দিন আমি হিজরত করতে পারি, আমার হিজরতের সঙ্গী তুমি আবু বকর হইবা। হযরতে আবু বকর বলে, পয়গম্বর ঠিক আছে, কোনো সমস্যা নাই। আবু বকরকে বলার দীর্ঘদিন পার হয়ে যাওয়ার পরে নবীজি যেই রাত্রে হিজরত করার জন্য ইচ্ছা করলেন, আবু বকরের ঘরের দরওয়াজায় যে শুধু আস্তে একটা টোকা দিছে, সামান্য একটু আওয়াজ করছে, আওয়াজ করতে দেরি হয়েছে, আবু বকর দরওয়াজা খুলে দিতে দেরি করেন নাই। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর অবাক হয়ে গেছে, আবু বকর অর্ধ রজনী পার হয়ে গেছে, দুনিয়ার সব মানুষ পশু পাখি সবাই ঘুমে বিভোর। ও আবু বকর, মাত্র একটা আস্তে করে টোকা দিলাম, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গেল। বলে কেমনে সম্ভব? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, যেই দিন আপনি বলছেন আপনার হিজরতের সঙ্গী আমি আবু বকর হব, ওই দিন থেকে আজকের এই রাত পর্যন্ত একটা রাত্র আমি আবু বকর বিছনার সাথে পিঠ লাগাই না। মুসলমান ভাইরা, হযরতে আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, শুধু যে আমি একাই বিছনার সাথে পিঠ লাগাই না তা না, ও পয়গম্বর, ওই যে আমার মেয়ে প্রতিদিন আপনার জন্য আটার খামি রেডি করে প্রস্তুত রাখে, কোন দিন আপনি পয়গম্বর আসবেন আর আপনার সফরের পথের জন্য রুটি বানায়া দিবে। আমার মেয়েটাও ওই দিনের পর থেকে আজকের রাত্র পর্যন্ত কখনো পিঠটাকে বিছনার সাথে লাগায় না। নবীজি যেই সোয়ারি আপনার জন্য তৈরি রাখছি, ওই সোয়ারিটাও ঘুমায় না। ও যুবক, আজকে তোমার ঘুমের কারণে নামাজ কাজা হয়ে যায়। ও যুবক, আজকে ঘুমের চাপের কারণে ফজরে উঠতে কষ্ট হয়, অথচ 6 মাসেরও বেশি সময় পর্যন্ত আবু বকর পয়গম্বরের প্রেমে, পয়গম্বরের কথা রাখার জন্য শুধুমাত্র পয়গম্বর কষ্ট পাবে, এজন্য আবু বকর টানা দীর্ঘ সময় পর্যন্ত ঘুমায় না, বিছনার সাথে নিজের শরীরটারে লাগায় না। মুসলমান ভাইরা রওনা হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গুহার ভিতরে অবস্থান করেছিলেন, গারে সূর, জাবালে সূরের একেবারে চূড়ায়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু বকর, রেস্ট নেওয়া দরকার, কারণ লম্বা টাইম পর্যন্ত হাঁটলাম,
এখন একটু রেস্টের প্রয়োজন। কোথায় রেস্ট নেবেন? উপরে পাহাড়ের চূড়ায় গুহা আছে, সেখানে যেতে হবে। কেমনে যাব? এত রাস্তা হেঁটে আসলাম, এখন তো উপরে উঠাও কষ্টকর। মুসলমান ভালো করে শোনেন, আবু বকর কি জবাব দিচ্ছে। হযরতে আবু বকর দেখেন নবীর প্রেম আবু বকরের দিলের ভিতরে কেমন। এই যুবক, তোমার ভিতরে তো নবীর প্রেম নাই। যুবক, তোমার ভিতরে তো নবীর আদর্শ নাই, নবীর মায়া নাই। আবু বকর এত সময় পর্যন্ত, এতগুলা দিন না ঘুমানোর পরেও ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আবু বকর নবীর সাথে রওনা হয়েছেন। নবী যখন বলে এত উঁচু পাহাড়ে উঠবো কেমনে, আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি আবু বকর থাকতে আপনার টেনশন কেন পয়গম্বর? আজকে আমি আবু বকর আপনার জন্য পালকি হয়ে যাব, আপনি আমার কাঁধে উঠবেন, আমি আপনাকে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যাব। আল্লাহু আকবার বলেন। মুসলমান প্রেম কাকে বলে, মহাব্বত কাকে বলে? হযরতে আবু বকর কাঁধে করে নবীজিকে নিয়ে রওনা হয়ে গেছেন। নবীজিকে নিয়ে আবু বকর পাহাড়ের চূড়ায় চলে গেছে। নবীজিকে নামায়া বলে, পয়গম্বর, গর্তের ভিতরে জঙ্গল দেখা যায়, আপনি একটু অপেক্ষা করেন, আমি ভিতরটা ভালো করে পরিষ্কার করে নেই। আবু বকর গর্তের ভিতরে ঢুকে সব ময়লা পরিষ্কার করলেন। যতগুলি ছোট 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 ছিদ্র ছিল, নিজের শরীরের কাপড় ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট বল আকৃতি বানাইয়া সমস্ত ছিদ্রগুলি বন্ধ করে দিলেন, যাতে করে কোনো পোকা বিষাক্ত সাপ বিচ্ছু বের হয়ে নবীকে কষ্ট দিতে না পারে। গুহা পরিষ্কার হয়ে যাওয়ার পরে আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, গুহা রেডি হয়ে গেছে, এখন আপনি ঢুকতে পারেন, চলে আসেন। নবীজিকে নিয়ে ঢুকছে। নবীজি ঘুমাবে, নবীর শরীর ক্লান্ত। আবু বকরের শরীরের অবস্থা কেমন বলেন তো আপনারা? দীর্ঘ লম্বা টাইম পর্যন্ত, দীর্ঘদিন পর্যন্ত একত ঘুমায় না। আবার নবীর সাথে হেঁটে হেঁটে গাওয়ারে সুর পর্যন্ত আসছে। মুসলমান, নবীজিকে কাঁধে করে সেই উঁচু পাহাড়ের চূড়ায় আবু বকর উঠছে। বুঝেন আবু বকরের শরীরটা কেমন। নবীজি ঘুমাবে, আবু বকর বলে, পয়গম্বর, আমি আসন দিয়ে বসি, আজকে আমার লানটাকে আমি বালিশ বানায়া দিলাম। পয়গম্বর, আপনি আমার লানের উপরে মাথা দিয়া আপনি ঘুমান। পয়গম্বর ঘুমায় গেছে। এমন সময় তাকায় দেখে একটা সাইডে ছোট একটা গর্ত দেখা যায়। আবু বকর টেনশনে পড়ে গেছে। আরে এই তো গর্ত, যদি গর্তের ভিতরে কোনো সাপ বিচ্ছু থাকে তাহলে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে তো কামড়াবে, অথবা আমাকেও কামড়াইতে পারে। কি করা যায়? কোনো কিছু না পায় আবু বকর নিজের পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে গর্ত বন্ধ করে রাখছে। মুসলমান, আল্লাহর কি খেলা! গর্তের ভিতরে ছিল বিষাক্ত এক সাপ। বহুদিনের ইচ্ছা তাফসীরের কিতাবে পাওয়া যায়, সিরাতের কিতাবে পাওয়া যায়। সাপের বহুদিনের ইচ্ছা ছিল যে পয়গম্বরকে একটা নজর দেখবে, কারণ সাপও জানে পয়গম্বরকে একটা নজর যদি সাপ দেখে, সাপটাও জান্নাতি হয়ে যাবে। পয়গম্বর যেই সোয়ারির উপরে বসছে, সেই সোয়ারি জান্নাতি। মসজিদে নববীতে যেই খেজুর গাছের সাথে হেলান দিয়া নবীজি খুতবা দিতেন, সেই খেজুর গাছও জান্নাতি। ওই খেজুর গাছের সাথেই নবীজি জান্নাতের ভিতরে ট্যাগ লাগায় দাঁড়ায় থাকবে। উম্মতের সামনে খেজুর গাছের সাথে ট্যাগ লাগায় দাঁড়ায় যাবে। মুসলমান ইমানদার, সাপ বারবার চেষ্টা করতেছে বের হওয়ার। যেহেতু আবু বকর নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়া ছিদ্রটাকে বন্ধ করে রাখছে, সাপ বের হইতে পারে না। এক পর্যায়ে বিরক্ত হয়ে বের হওয়ার জন্য আবু বকরের পায়ে কামড় লাগায় দিছে। কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে সিরাতের কিতাবে পাওয়া যায়, মুহূর্তের ভিতরে আবু বকরের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরা নীল হয়ে গেছে।
এই বুঝে আবু বকরের জান বের হয়ে যায়। আবু বকরের চোখ থেকে পানি বের হইতে চায়। আবু বকর বহু কষ্টে কান্না কন্ট্রোল করে চোখের পানি বন্ধ করে রাখছে। যদি আবু বকরের কান্নার আওয়াজ নবীর কানে যায়, নবীর ঘুম ভেঙে যাবে। এজন্য আবু বকর কান্না কন্ট্রোল করে চোখের পানি বন্ধ করে রাখতে চায়। কিন্তু একটা পর্যায়ে সহ্য করতে না পেরে চোখের একটা ফোঁটা পানি আবু বকরের অনিচ্ছায় বায়া নবীজির চেহারা মুবারকের ভিতরে পড়ছে। নবী সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠা ডাক দিয়া বলে, আবু বকর, চোখের ভিতরে পানি কেন দেখা যায়? আবু বকর, কান্না কেন করেন? কি হয়েছে আমারে বলেন। আবু বকর ডাক দিয়ে কয়ে, পয়গম্বর, গর্তের ভিতরে মনে হয় বিষাক্ত সাপ ছিল গো পয়গম্বর, কামড় দিছে। দীর্ঘ সময় পর্যন্ত সহ্য করার চেষ্টা করছি পয়গম্বর, সহ্য করতে পারি নাই। নিজের অজান্তেই নিজের চোখের পানির একটা ফোঁটা আপনার চেহারায় পইরা গেছে। ও পয়গম্বর, বেয়াদবি হলে ক্ষমা করবে। পয়গম্বর নিজের জবানের লালা মুবারক আবু বকরের পায়ে লাগায় দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে সঙ্গে সঙ্গে মুহূর্তে সমস্ত বিষকে পানি করে দিয়েছে। মুসলমান এত পরিমাণ কষ্ট করছে আবু বকর, এজন্যই তার উপাধি হলো সিদ্দিকে আকবর। এজন্যই সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত এবং প্রথম উম্মত হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান ভাইরা, আমিরুল মুমিনিন তখন আবু বকর। বেলাল চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, ও আমিরুল মুমিনিন, মদিনার জমিনে আমি আর থাকতে চাই না, কারণ আমি মদিনার রাস্তা দিয়ে হাঁটলে আমার মায়ার নবীর কথা স্মরণ পড়ে যায়। আমিরুল মুমিনিন, আমি মদিনার জমিন ছেড়ে চলে যাইতে চাই। আবু বকর বারবার বেলালকে সান্ত্বনা দেয়, কারণ বেলালের অবুঝ মন মানতে চায় না। এক পর্যায়ে অনুমতি নিয়ে নবীর রওজার পাশে দাঁড়ায় গেছে। হযরতে বেলাল নবীর রওজার পাশে নিজের ছোট্ট একটা গাঠুরি নিয়া নবীর রওজার কাছে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করতেছে আর বলতেছে, পয়গম্বর, ইন্তেকালের পরে অনেক দিন পর্যন্ত মদিনায় থাকলাম। ও পয়গম্বর, আর একটা মুহূর্ত মদিনার জমিনে আমার মন টিকে না। নবী, আমি মদিনার জমিনে হাঁটলেই আপনার কথা আমার স্মরণ হয়ে যায়। ও পয়গম্বর, আমি যেদিকেই যাই আপনার কথা মনে পড়ে যায়। আযান দেওয়ার সময়ও আপনি পয়গম্বরের কথা মনে পড়ে যায়। পয়গম্বর, সহ্য আর হয় না, আমি মদিনা ছেড়ে চলে যাইতেছি গো পয়গম্বর। হযরতে বেলাল মদিনা ছেড়ে জঙ্গলে চলে গেছে। লম্বা টাইম পর্যন্ত বেলালের কোনো খবর নাই। জঙ্গলের ভিতরে খায়, ঘুমায়, ইবাদত করে। বেলাল গাছের সাথে হেলান দিয়ে ঘুমায়। হঠাৎ করে বেলাল একদিন স্বপ্নে যুগে দেখতেছেন যে পয়গম্বর বেলালকে ডাকতেছে, বেলাল রে, কতটা দিন হয়ে গেল মদিনা ছেড়ে জঙ্গলে চলে আসলি রে বেলাল। এই বেলাল রে, তোর জন্য আমি নবীর কত মায়া। এ বেলাল, তুই না আমার জন্য কত পাগল ছিলি। এই বেলাল, একটা বার কি মন চায় না আমি নবীর রওজার পাশে একটু দাঁড়াইতে? বেলাল রে, তুই আয় আয় আয়, আমি নবীর রওজার পাশে একটু দাঁড়া। বেলালের ঘুম ভাঙছে। বেলাল সঙ্গে সঙ্গে নবীর স্বপ্নের কথা স্মরণ করে আর দেরি করে না।
বেলাল মনে মনে বলে, পয়গম্বর আমারে ডাকতেছে, আর দেরি করা যায় না। বেলাল তার গাঠুরে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেছে। মুসলমান কিতাবের ভিতরে পাওয়া যায়, বেলাল যেই মুহূর্তে মদিনার জমিনে পা রাখছে, মদিনার ছোট ছোট বাচ্চাগুলি চিৎকার দিয়ে স্লোগান দিতেছে। নাবালক আবুজ বাচ্চাগুলি মায়ের কাছে দৌড়ায়া যাইতেছে আর বলতেছে, ও মা গো, আজকে মদিনার জমিনে বেলালে দেখলাম গো মা, তাড়াতাড়ি আসো গো মা, মদিনার জমিনে বেলালকে দেখা গেছে মা। যেই বেলাল হারায় গেছিল, আজকে সেই বেলালকে পাওয়া গেছে। মনে হয় বুঝি নবীকেও মদিনার জমিনে দেখা যাবে। ছোট ছোট বাচ্চাগুলি মায়ের কাছে যে ক্রন্দন করে আর বলে, তাড়াতাড়ি আসো, মসজিদে নববীর কাছে আসো মা। মুহূর্তের ভিতরে গোটা মদিনার ভিতরে ছড়ায় গেছে যে বেলালকে মদিনার জমিনে দেখা গেছে। মুসলমান নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম বেলালের কাছে দৌড়ে গেছে। নবীজির বৃদ্ধ সাহাবী হযরতে সালমান ডাক দিয়া বলে, বেলাল, বহুদিন পরে মদিনার জমিনে আসছো, পয়গম্বরের বিদায়ের পর তোমার কণ্ঠের আজান শুনে শুনে নিজেদের মনটাকে আমরা সান্ত্বনা দিতাম। বেলাল, যেই দিন থেকে তুমি মদিনা ছেড়ে চলে গেছো, আমরাও বড় এতিম, তোমার কণ্ঠের আওয়াজ আর শুনতেও পাই না, নবীকে হারানোর ব্যথাও বলতে পারি না। বেলাল একটু মসজিদে নববীর মিনারাতে দাঁড়াইয়া আজান দাও। ও বেলাল, তোমার কণ্ঠের আজানটা একটু শুনতে চাই, ওই মায়ের নবীর যুগের কথাগুলো একটু স্মরণ করতে চাই। বেলাল কোন রকম রাজি হয় না। সাহাবীদেরকে বলল, সালমান ফার্সি ডাক দিয়া, সাহাবীরা, বেলালকে আমরা বললে বোধ হয় বেলাল রাজি হবে না, দৌড়ে চলে যাও মায়ার নবীর মেয়ের ঘরের ভিতরে, হাসান আর হুসাইনকে খবর দাও, তারা যদি বলে হয়তো বেলাল আজান দিবে। সাহাবীরা বেলালের রাজি না হতে সমস্ত সাহাবীরা হাসান হুসাইনের কাছে চলে গেছে। হযরতে হাসান আর হুসাইন মুহূর্তের ভিতরে বেলালের সংবাদ পাইয়া মসজিদে নববীর কাছে হাজির হয়ে গেছে। এবার হযরতে হাসান আর হুসাইন ডাক দিয়ে বলে, ভাই বেলাল, নানার বিদায়ের পর বুকের ভিতরে বড় ব্যথা। ও বেলাল, নানার ইন্তেকালের পরে আপনার কণ্ঠের আজান শুনে শুনে নিজেদেরকে সান্ত্বনা দিতাম, নানাকে হারানোর ব্যথা কিছুটা হইলেও ভুলে থাকতে পারতাম। কিন্তু বেলাল, আপনিও মদিনা থেকে চলে গেছেন, এখন নানার কথা মনে পড়লে আর ব্যথা কোনো রকম ভাবেও সারতে পারি না, কারণ 5 ওয়াক্ত নামাজের সময় আপনার কণ্ঠ আর শোনা যায় না। হযরতে বেলাল বলেন, আমার যখন নবীজির 2 জন নাতি বলছে, আমি হযরতে হুসাইনের চেহারার দিকে তাকাইলাম, দেখি নবীর চেহারা দেখা যায়। কারণ হলো হযরতে হুসাইনের চেহারা আর পয়গম্বরের চেহারা একেবারে সেম ছিল, একজনকে আরেকজনের সাথে পরিবর্তন করা যাইত। মুসলমান ভাইরা, হযরতে বেলাল বলে, আমি যখন দেখলাম যে হুসাইনের চেহারার ভিতরে নবীজির চেহারা বেশি উঠছে, আমি তো আর দাঁড়ায় থাকতে পারি না, কারণ এই মুহূর্তে যদি আমি বেলাল আজান না দেই তাহলে মায়ার নবী বড় বেজার হয়ে যাবে। হযরতে বেলাল মসজিদে নববীর মিনারায় দাঁড়ায় গেছে। মসজিদের মিনারায় দাঁড়াইয়া আজান আরম্ভ করছে। বেলাল আজান দিতেছে আর সমস্ত সাহাবীরা একাগ্র চিত্রে বেলালের দিকে তাকায় আছে। সবাই একদমে বেলালের দিকে নজর দিয়ে তাকায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই দিন বেলালের কণ্ঠকে আরো আগের চাইতে মধুর করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন।
কণ্ঠের আজান, মনে হয় যেন বেলালের আজানের সুরগুলি ডাইরেক্ট জান্নাত থেকে দুনিয়ায় আসতেছে। মুসলমান ইমানদার, হযরতে বেলাল বলে, আমি আজান দিতেছিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা এতদূর পর্যন্ত বলার পরে যেই মুহূর্তে বেলাল বলবে রাসূলুল্লাহ, বেলালের অভ্যাস ছিল এই শব্দগুলি যখন বলতেন, আশহাদু আন্না মুহাম্মদ, মনে করেন এই যে মসজিদে নববীর পিলার, বেলাল আজান দিতেছে, আশহাদু আন্না মুহাম্মদ যখন বলতেন, বেলাল চোখটাকে আর করে মসজিদে নববীর পিলারের দিকে তাকাইতেন। কারণ হলো বেলাল যেই সময় আজান দিতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পিলারের কাছে দাঁড়াইয়া বেলালের আজান শুনতেন আর বেলালের চেহারার দিকে তাকায় থাকতেন। হযরতে বেলাল মসজিদে নববীর পিলারের দিকে তাকাইয়া যখন দেখতেছি আজকে আর মায়ার নবীকে দেখা যায় না, হযরতে বেলাল আর একটা শব্দ সামনে বলতে পারেনি। মুহূর্তের ভিতরে বেলাল চোখের পানি ছেড়ে কান্না করতে করতে বেহুশ হয়ে পড়ে গেছে। সাহাবীরা বেলালকে হুঁশ ফেরানোর পরে জিজ্ঞাসা করছে, ভাই বেলাল কি হয়েছে, হঠাৎ করে পড়ে কেন গেল, আজান কেন বন্ধ করলা? মনে হইতেছিল আজকে যেন আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবে জান্নাতি সুর মনে হয় আল্লাহ দুনিয়ায় পাঠায়া দিছে। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, সাহাবীরা আমি যখন মসজিদে নববীর পিলারের দিকে তাকাইলাম, দেখি মায়ার নবীকে আর দেখা যায় না। সাহাবীরা আমি আজান দেওয়ার সময় মসজিদে নববীর পিলারের দিকে যখন তাকাইতাম, দেখতাম আমার নবী আমার দিকে চায় আছে। আজকে আজান দেওয়ার সময় দেখি মায়ার নবীকে আর দেখা যায় না। এজন্য আমি বেলাল সহ্য করতে না পেরে মুহূর্তের ভিতরে বেহুশ হয়ে গেছি। মুসলমান নবীর প্রেম কাকে বলে? এজন্যই কবি বলছে, মোহাব্বত এক আজীব শাই হ্যায়, बया करना नामुमकिन है, न खाता है न पीता है, न जीता है न मरता है। हे रसूल তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ভালো লাগেনি? ভালো লাগে? তাহলে এত আস্তে, ভালো লাগার আওয়াজ কি এত আস্তে হয়? ভালো লাগে? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকাল মাহফিল সফল হোক, সফল হোক। বলেন আজকাল মাহফিল, আজকাল মাহফিল। এবার বলবেন কবুল হোক, কবুল হোক।
আজকাল মাহফিল ঘুমের ভাব গেছে নি। আমি তো আর ওই তাহেরি আঙ্কেলের মতো ডাইলা ডুলে দিতে পারি না। তাহেরি আঙ্কেল না ডাইলা দিতে পারে, ডাইলা ডুলে দিলে শরীরের ভিতরে একটা বাপসাপ চলে আসে, ঘুমটুম চলে যায়। আমরা এরকম আসলে পারি না। আর আমার বয়ানের মাঝখানে চা খাওয়া এদিক সেদিক অভ্যাস না। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করো। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর যে দিলে সহে না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো মোরে খাবে দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো মোরে খাবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কত আশিক যায় মদিনা, তব যায় তোহার, এ আশিকেরও আর জি শুনো,
মোরে খাবে দেখা দাও না, এ আশিকেরও আরজি শুনো, মোরে খাবে দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নাই হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। এত আস্তে আল্লাহু আকবার। টাকা হাদিয়া দেন আর না দেন, আল্লাহু আকবার তো হাদিয়া দিবেন। হ্যাঁ, না এইটাও দিতে শরম লাগে। গতকাল চাঁদপুর মাহফিল, এরা রিকোয়েস্ট করতে হুজুর এক গজল গান, এতারা গজল গাওয়ানোর পরে বয়ানের শেষে আর কি, গজল গাওয়ানোর পরে স্টেজ থেকে নামতেছি, মাহফিল কমিটির পক্ষ থেকে যা হাদিয়া দিছে তার চাইতে বেশি হাদিয়া আসছে শুধু মুসাফার মাধ্যমে যেগুলো দিছে। তো এক একজনে এসে বলতেছে হুজুর গজল শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি যে এটা বয়ান শুনে কলিজা ঠান্ডা হয় নাই, হুজুর হয়েছে আমল করবানি, এখন আর কিছু পায় না। আজই ভারত, বয়ান শুনে কলিজা ঠান্ডা হয়, কান্নাও করে, সব ঠিক আছে, কিন্তু আমলের বেলা নাই। কয় হুজুর আপনি বয়ান করে যান, এরপরে আমল যদি করতে মন চায় করলাম, না করতে মন চাইলে না করলেন। আপনি যাবেন গা ঢাকা, এত খোঁজখবর কে রাখবেননি? এই যে খতিব সাহেব কিন্তু আমার বন্ধু মানুষ, অন্তত খবর পৌঁছায় যাইব যে আগামীকাল ফজরের নামাজ পড়ছেন কি পড়েন নাই, কারা কারা আগামীকাল সকালে ফজরের নামাজ পড়বেন না হাত তোলেন। মাশাআল্লাহ, দুইজন পাওয়া গেছে। একটু ঘুমের ভাব চলে আসছে, এই জন্য আর কি বলে বলে পড়বেন কারা কারা হাত তুলেন। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। মুসলমান ভাইরা, এজন্য হযরতে বেলালের মতো, আবু বকরের মতো, উসমান আলীর মতো নবীর আশিক হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হযরতে বেলালের মতো যদি নবীর আশিক হইতে চান, দাড়িটা বেশি করে সাজতে হবে। হযরতে ওমরের মতো যদি নবীর আশিক হইতে চান, সমাজে বেশি করে জ্ঞানজাম করতে হবে। কি বলেন? হযরতে আলীর মতো যদি নবীর আশিক হইতে চান, নবীর সব সুন্নত ছাইরা শয়তানের সুন্নত ধরতে হবে। কি বলেন? হযরতে আবু বকরের মতো, ওমরের মতো, আলী উসমানের মতো, হুযায়ফার মতো, হানজালার মতো, আবু হুরায়রার মতো নবীর সাহাবায়ে কেরামের মতো নবীর আশিক যদি হইতে চান, নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? আজকে এখান থেকে বেশি না মাত্র 5 জন যুবক ছেলে আমি দেখতে চাই, হুজুর এতদিন দাড়ির ভিতরে খুল লাগাইছি, আজকে